আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুজে। আজকে আমরা দুটো ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আলোচনা করব এবং দুটোই বেশ বড় আকারের। তো আমাদেরকে বরাবরের মতো পার্টস অফ স্পিচ এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই সিকোয়েন্সগুলো মাথায় রেখে বিষয়টি সলভ করতে হবে এবং আমি পুরো কন্টেক্সটটি আপনাদের কাছে বাংলা সহ ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমটি আমাদের বইয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট যে অনুশীলনটি রয়েছে সেইখান থেকে নেওয়া, অর্থাৎ এখানে আমরা কনফ্লিক্টের যে প্রকারভেদ টাইপস অফ কনফ্লিক্ট সেটি নিয়ে আমরা জানবো। তো চলুন প্রথমেই দেখা যাক যে আমাদের এই ফলোয়িং টেক্সটে কোন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য সুইটেবল ওয়ার্ড কোনগুলো দেওয়া আছে এবং সেগুলো কোন পার্টস অফ স্পিচ সেটিও আমি বলছি। প্রথমে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে আনলিমিটেডলি। আনলিমিটেডলি, দেখুন লিমিটেড শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধ, আর আনলিমিটেড শব্দের অর্থ যেটা সীমাবদ্ধ নয়। আর আনলিমিটেডলি কোন পার্টস অফ স্পিচ? আনলিমিটেডলি হচ্ছে অ্যাডভার্ব, আনলিমিটেডলি। এরপরে আছে টু, এটা একটা সংখ্যা আমরা জানি। ইন্টারনাল, ইন্টারনাল মানে অভ্যন্তরীণ। ইন্টারনাল শব্দের অর্থ কি? অভ্যন্তরীণ। তাহলে আমরা যদি বলি ইন্টারনাল কনফ্লিক্ট, তাহলে ইন্টারনাল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে বসে। এরপরে আছে ভ্যালুজ। ভ্যালুজ শব্দের অর্থ হচ্ছে মূল্যবোধ। ভ্যালুজ নাউন, ভ্যালুজ হচ্ছে নাউন। ওকে। প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে কোনো কিছুর নিয়ম নীতি, সেটিও একটি নাউন। পাওয়ারফুল, আমরা বলি পাওয়ারফুল পারসন, পাওয়ারফুল ম্যান, তাহলে পাওয়ারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। এরপরে আছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট ইটসেলফ এ নাউন, কারণ এটা সংঘাত, এটা একটা নাউন। আপনি বলতে পারেন যে পার্সোনাল কনফ্লিক্ট, তাহলে পার্সোনালটা অ্যাডজেক্টিভ, কনফ্লিক্টটা নাউন। গ্রুপস নাউন। ইন্ট্রা গ্রুপ, এটাও নাউন, ইন্ট্রা গ্রুপ। ইকোনমিক্যালি, ইকোনমিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইকোনমিক্যালি অ্যাডভার্ব। ওয়ান সেলফ মানে নিজের, এবং ডিফার এটা ভার্ব। ডিফার মানে হচ্ছে একটা থেকে আরেকটার পার্থক্য তৈরি হয়, সেটাকে বলে ডিফার। তো আমরা সবগুলোর অর্থ জেনে নিয়েছি, এখন চলুন আমরা বিষয়গুলো সলভ করব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ড্যাশ। দেয়ার থ্রি কাইন্ডস অফ এ ড্যাশ, তাহলে আমরা আসলে কনফ্লিক্ট নিয়ে কথা বলছি শুরুতেই, তাহলে কনফ্লিক্ট শব্দটা আমাদেরকে আনতে হবে। কনফ্লিক্ট এখানে দেখুন সিঙ্গুলার ছিল, কিন্তু যখন থ্রি কাইন্ডস বলেছে তখন আমি আর কনফ্লিক্ট রাখতে পারবো না, আমাকে করতে হবে কনফ্লিক্টস। ড্যাশ ডিজায়ার ফর লিমিটেড রিসোর্স। এখন লিমিটেড রিসোর্স মানে সীমিত সম্পদ, সেটার জন্য একটা আমাদের আকাঙ্ক্ষা কি থাকে? আমাদের সম্পদ অসীম না, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা চাহিদা কিন্তু অসীম। তাহলে লিমিটেডের মানে যেটা উল্টা সেটা আমাদেরকে দিতে হবে। এখানে আছে আনলিমিটেডলি, কিন্তু আনলিমিটেডলি আপনি দিতে পারবেন না, কারণ এখানে ডিজায়ার আছে। ডিজায়ার, ডিজায়ার হচ্ছে নাউন। ডিজায়ার কি? নাউন। আর ডিজায়ার ভার্ব হতে পারে, এখানে নাউন হিসেবে বসেছে। আর নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ বসাই, তাহলে এখানে এল ওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব আছে, এল ওয়াইটা কেটে দিয়ে আমাদের করতে হবে আনলিমিটেড। কি করতে হবে? আনলিমিটেড। আনলিমিটেড ডিজায়ার ফর লিমিটেড রিসোর্সেস ইজ দ্য কজ অফ ড্যাশ কনফ্লিক্ট। তাহলে রিসোর্স নিয়ে যে কনফ্লিক্টটা হয়, কনফ্লিক্ট বা সংঘাত তো অনেক ধরনের, সম্পদ নিয়ে যে কনফ্লিক্টটা হয় সেটা কোন ধরনের কনফ্লিক্ট? চলুন, এখানে দেওয়া আছে পাওয়ার, ইকোনমিক্যাল, অনেক কিছু দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যেটা রিসোর্স নিয়ে করছি সেটা একটা ইকোনমিক কনফ্লিক্ট, ইকোনমিক্যাল না, কারণ ইকোনমিক্যালি শব্দটা অ্যাডভার্ব মানে মিতব্যয়ী ভাবে, আর ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, আর ইকোনমিক মানে অর্থনৈতিক, অর্থ কিন্তু আলাদা। তাহলে ইকোনমিক কনফ্লিক্ট নাউন ছিল, তার আগে আমরা কি আনলাম? অ্যাডজেক্টিভ আনলাম। কি আনলাম? অ্যাডজেক্টিভ। বুঝতে হবে পার্টস অফ স্পিচের চেঞ্জটা আমাদের কোন জায়গাতে হচ্ছে। একটা পার্টস অফ স্পিচ দেওয়া আছে, আমরা আরেকটা করছি, কেন করছি লজিকটা আমি আপনাদের বলছি। একদমই কিন্তু জিনিসটা মুখস্থ নয়, জিনিসটা বুঝে উত্তর করার, এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে উত্তর ভুল যাবে। ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ড্যাশ অ্যান্ড ভ্যালুস। আমি আপনাদের একটা জিনিস প্রত্যেকবারই বলি, সেটা হচ্ছে অ্যান্ডের এক পাশে যে পার্টস অফ স্পিচ হয়, ডান পাশে যে পার্টস অফ স্পিচ হয়, বাম পাশেও সেম পার্টস অফ স্পিচ হয়। এখানে দেখুন ভ্যালুস আছে, নাউন, এবং বলছে এক এক ধরনের মানুষের এক এক ধরনের মূল্যবোধ থাকে। তাহলে মূল্যবোধের সিনোনিমাস একটা ওয়ার্ড আমাদেরকে দিতে হবে। মূল্যবোধ আমরা প্রিন্সিপাল, প্রিন্সিপাল শব্দের অর্থ কি? নিয়ম নীতি। যারা নিয়ম নীতি মানে তাদের মধ্যে কিন্তু মূল্যবোধ আছে। তাহলে এই যে প্রিন্সিপাল শব্দটা আমাদেরকে আনতে হবে, কিন্তু এখানে সিঙ্গুলার আছে, আমাদের কি করতে হবে? প্লুরাল করতে হবে, যেহেতু এখানেও প্লুরাল আছে, এস যুক্ত আছে। ভ্যালুস, তাহলে আমাকে কি করতে হবে? প্রিন্সিপালস। দিস ডিফারেন্সেস কজ ড্যাশ কনফ্লিক্ট। এই ডিফারেন্সগুলা কি তৈরি করছে? আমাদের মধ্যে এক একজনের সাথে এক একজনের যখন মূল্যবোধ নিয়ে, আপনার আমার এক একজনের আইডিয়োলজি নিয়ে
যখন ঝামেলাটা হচ্ছে সেটাকে আমরা বলছি ভ্যালু কনফ্লিক্ট। কি বলছি? ভ্যালু কনফ্লিক্ট। আগেই ভ্যালু শব্দটা আছে, সো এটা গেস করাটা খুব ইজি। মোরএভার আনলিমিটেড ডিজায়ার ফর পাওয়ার ইজ দ্য কজ অফ ড্যাশ কনফ্লিক্ট। এখন আপনি যখন পাওয়ার নিয়ে কনফ্লিক্ট হবে, ক্ষমতার লড়াই হবে, তখন তাকে আমি পাওয়ার কনফ্লিক্ট বলবো। ওখানে আছে পাওয়ারফুল, ফুল শব্দটা আমার কেটে দিতে হবে। কি করতে হবে? পাওয়ার কনফ্লিক্ট, কারণ কনফ্লিক্টটা নাউন, আপনি ওখানে আপনাকে অ্যাডজেক্টিভ, পাওয়ার কনফ্লিক্ট, এটা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ। দেখেন, আপনি বলতে পারতেন ভাইয়া পাওয়ারফুল তো অ্যাডজেক্টিভ, তাইলে পাওয়ারফুল কনফ্লিক্ট বললাম না কেন? কারণ অর্থটা মিলছে না। যখন আপনার নাউনের আগে আরেকটা নাউন বসে, আমরা সবসময় জেনেছি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে নাউন বসে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ বলা হয়, বা নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ ও ছিল নাউন জন্মগতভাবে, বাট ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। বিসাইডস দ্য কনফ্লিক্ট উইদিন ড্যাশ ইন কল্ড ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। আমাদের নিজেদের মধ্যে, নিজের ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব চলে, তাহলে নিজের মধ্যে হলে আমি ওয়ান জাতীয় কোনো শব্দ আমার আছে কিনা? এই যে ওয়ান সেলফ, কি আনলাম? ওয়ান সেলফই ছিল, আমার কোনো পরিবর্তন করতে হয়নি, শুধুমাত্র অর্থটা বুঝতে হয়েছে। এগেইন দ্য কনফ্লিক্ট অ্যামং ড্যাশ পার্সন ইজ কল্ড ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। এখন একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল, একটা হচ্ছে ইন্টারপার্সোনাল। যেটা আপনার নিজের মধ্যে না হয়ে কয়েকটা মানুষের মধ্যে হবে, যেমন আমরা খেলার ক্ষেত্রে বলি ইন্টারগ্রুপ আর ইন্ট্রাগ্রুপ, সেরকম কনফ্লিক্টটাও নিজের মধ্যে হলে সেটাকে আমরা ইন্ট্রা বলছি ইন্টারপার্সোনাল, আর কয়েকজন মানুষের মধ্যে হলে সেটাকে আমরা বলছি ইন্টারপার্সোনাল। সিমিলারলি ড্যাশ কনফ্লিক্ট মিনস দ্য কনফ্লিক্ট অ্যামং মেম্বার্স অফ। আচ্ছা, কয়েকজনের মধ্যে হলে সেটা আমরা বলছি ইন্টারপার্সোনাল। এখন যদি কয়েকটা গ্রুপের মধ্যে হয়, কয়েকটা গ্রুপের মধ্যে, কয়েকটা গোষ্ঠীর মধ্যে যদি হয়, সেটাকে আমরা কি বলছি? সিমিলারলি ড্যাশ কনফ্লিক্ট। তাহলে ইন্ট্রাগ্রুপ কনফ্লিক্ট যদি কয়েকটা মানুষের মধ্যে, কয়েকটা গ্রুপের মধ্যে হয়, মেম্বার্স অফ এ গ্রুপ, তাহলে আমরা গ্রুপ খুঁজে বের করব। গ্রুপস আছে, কিন্তু এখানে আছে এ থাকলে আমাকে সিঙ্গুলার আর্টিকেল কি বসাতে হবে? সিঙ্গুলার বসাতে হবে, যেহেতু আর্টিকেলটা সিঙ্গুলার আছে, এ আছে, এই জন্য গ্রুপসকে কি করলাম? গ্রুপ করলাম। এক্সাইটেড হয়ে কিন্তু গ্রুপস বসিয়ে দেওয়া যাবে না, তাহলে ভুল হবে। তো এখানে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের আমরা ব্যাপারটা আমরা এখানে কিন্তু খেয়াল করলাম, এবং দেখা গেল যে যথেষ্ট সময় লাগলো একটা আমাদের সলভ করতে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এরকম বড় কনটেক্সটটা, আমাদের বড় বড় যেগুলো কনটেক্সটগুলো আছে, আমরা অনেকগুলো সিরিজ করছি, সেগুলো বেশি করে, যেগুলো আকারে বড়, সেগুলো আপনারা বেশি করে অনুশীলন করবেন, তাহলে আপনার টাইমিংটা আপনি কমিয়ে নিয়ে আসতে পারবেন। তো এখানে এটা শেষ করে আমি পরবর্তীটায় চলে যাচ্ছি। পরবর্তীটা আমাদের আর্নেস্ট হেমিংওয়ের একটা বিখ্যাত উপন্যাস আছে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। সেটার একটা অ্যাব্রিজড ভার্সন, সংক্ষেপিত কিছু অংশ আমাদের 11 আর 12 বইয়ে দেওয়া হয়েছে। সেটা কনফ্লিক্টের ভয়াবহতা বোঝাতে, একটা বৃদ্ধ মানুষ তার কনফ্লিক্টের কারণে, যুদ্ধের কারণে তার যে আবাসস্থল ছিল সেটা ধ্বংস হয়ে গেছে, সে পশু পাখি পালন করতো, সেগুলো হারিয়ে গেছে, সেই সিচুয়েশনটি এখানে বোঝাবে। তো চলুন আমরা দেখি কোন কোন ওয়ার্ডগুলো আছে। প্রথমে আছে কলিং, ডাকা, ওয়ান্ডারফুল, সুন্দর। তাহলে অ্যাডজেক্টিভ সিং, সি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, এটা জেরান্ড হিসেবে কাজ করবে। ভেরিয়াস, বিভিন্ন। লিসেন মানে শুনেছে, এরকম বোঝাচ্ছে, পাস্ট ফর্ম। ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, নাউন। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিফারেন্ট, আমরা দেখবো যে চেঞ্জ হয়ে যাবে কিন্তু। প্যান্টুনস মানে হচ্ছে কাঠের যে ব্রিজগুলো আছে ওইটাকে প্যান্টুনস বলা হয়। টায়ার্ড, ক্লান্ত। অ্যাডজেক্টিভ ক্রসড, এটা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, ক্রস ভার্বের। আমরা এটা চেঞ্জ দেখব, সেম ফর্ম কিন্তু থাকবে না। অ্যাডভান্স মানে অগ্রসর, অগ্রগামী বা অগ্রসর। ফেসড মানে মুখোমুখি হওয়া, আর সিগন্যাল মানে তো বার্তা। তো চলুন আমরা দেখি কয়টা আমাদের এখানে কাজে লাগে, কোন জায়গায় কাজে লাগে। অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ, স্যাট বাই দ্য রোড অফ এ ড্যাশ ব্রিজ। একটা ব্রিজ, আমি বলেছিলাম কাঠের ব্রিজ, তাহলে পন্টুন শব্দটা চলে আসবে। এ যেহেতু আছে, পন্টুনস আর কিন্তু করা যাবে না, এসটা ক্রস, পন্টুন ব্রিজ। পিপল, ট্রাকস অ্যান্ড কার্টস ওয়ার ড্যাশ দ্য ব্রিজ। মানুষজন এটা পারাপার করছিল বা অতিক্রম করছিল, তাহলে পিপল, ট্রাকস অ্যান্ড কার্টস ওয়ার, ক্রসড আছে, যেহেতু ওয়ার আছে, ওয়ার থাকলে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম দিতে হবে। তাহলে এখানে আছে ক্রসড, আমাদের কি করতে হবে? ক্রসিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মাই ডিউটি ওয়াজ, আমার দায়িত্ব ছিল, তার মানে একজন সৈনিকের মুখ থেকে কিন্তু আমরা ঘটনাটা শুনছি, স্টোরিটা শুনছি। মাই ডিউটি ওয়াজ টু লুক ফর দ্য ড্যাশ এনিমিজ। দেখুন, এনিমিজ হচ্ছে নাউন, এনিমিজ কি? নাউন। তাহলে নাউনের আগে কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ফর্মে নাই, এখানে অ্যাডভান্স আছে, আমাকে কি করতে হবে? অ্যাডভান্সিং এনিমিজ, কি করতে হবে?
অ্যাডভান্সিং, শত্রুরা অগ্রসরমান ছিল, অর্থাৎ শত্রুরা এগিয়ে আসছিল, তাদের উপর নজর রাখা এই যে লেখাটা লিখেছে তার কাজ ছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু ড্যাশ, এখানে অ্যাডজেক্টিভ ফর্ম আছে, বৃদ্ধ অনেক ক্লান্ত ছিল, ওয়াজ টু টায়ার্ড। হি ওয়াজ ফ্রম স্যান কার্লোস, স্যান কার্লোস একটা জায়গার নাম ছিল। হি ওয়াজ টেকিং কেয়ার অফ ড্যাশ অ্যানিমালস, সে কি করতো, সে পশু পাখির যত্ন নিত। এখন পশু পাখিগুলো অনেক ধরনের পশু পাখি, সে আসলে কবুতর পালতো, গাধা পালতো, এগুলো পুরো গল্পটা আপনারা যারা পড়েছেন তাদের জানার কথা। তাহলে ভেরিয়াস অ্যানিমালস, অনেক ধরনের সে পশু পাখি পালন করতো। আই ওয়াজ ওয়াচিং দ্য ব্রিজ, আমি ব্রিজটা দেখছিলাম। অ্যান্ড দ্য আফ্রিকান লুকিং কান্ট্রি, ওই যে দেশে ছিল সেই দেশটা ছিল অনেকটা আফ্রিকান লুকিং, অর্থাৎ আফ্রিকার মতো ইনভায়রনমেন্ট ছিল, সারাউন্ডিংস ছিল। আফ্রিকান লুকিং কান্ট্রি অফ দ্য এব্রো ডেল্টা, ওই এলাকাটার নাম ছিল এব্রো ডেল্টা। অ্যান্ড ড্যাশ হাউ লং নাও ইট উড বি বিফোর, ও হিসাব করছে যে শত্রু এগিয়ে আসার আগে, শত্রু এলাকাটা দখল করার আগে আমরা কত দূর পালাতে পারবো, ওই হিসাবটা করছে। অর্থাৎ ওদের অবস্থা আসলে যুদ্ধে খারাপ। তাহলে ওয়ান্ডারিং মানে চিন্তা করা, ওয়ান্ডারিং মানে কি, চিন্তা করা। কিন্তু দেখেন এখানে আছে ওয়ান্ডারফুল, আছে কি ওয়ান্ডারফুল, অর্থাৎ অ্যাডজেক্টিভ আছে। আমরা কি করছি, এটা নাউন করছি না, ভার্ব করছি। ওয়ান্ডারিং কিন্তু এখানে নাউন না, প্রেজেন্ট পার্টিসিপল। ওয়ান্ডারিং কি এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে জেরান্ডা হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল হলে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, আর জেরান্ড হলে সেটা নাউন হিসাবে কাজ করবে। এখন দেখেন এখানে আফ্রিকান লুকিং কান্ট্রি, এখানে লুকিং প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করেছে, কিন্তু এখানে ওয়ান্ডারিং ভার্বের সাথে আইনজি যুক্ত করে ওই সময়ের চিন্তা এরকম বুঝিয়েছে। সো প্রেজেন্ট পার্টিসিপলে অ্যাডজেক্টিভ না করে ভার্ব হিসাবে চিন্তা করলেও এটা করা যায়। হাউ লং নাও ইট উড বি বিফোর উই উড ড্যাশ দ্য এনিমি, বলছে কতটা সময় লাগবে যতক্ষণ আমরা এনিমিকে দেখে ফেলবো বা এনিমিকে ফেস করব। আসলে যেহেতু অপশনে ফেসড আছে, কিন্তু তা ফেসটা আরেকটু পরে আমরা দেখব। লিসেনিং, লিসেনিং অল দ্য হোয়াইল ফর দ্য নয়েজেস, ওরা আসলে শুনছে, শত্রুর এগিয়ে আসার শব্দ ওরা শুনছে। দ্যাট উড ড্যাশ দ্যাট এভার মিস্টেরিয়াস ইভেন্ট কন্ট্যাক্ট, তাহলে দ্যাট উড সিগন্যাল একটা, আপনি এখানে কিন্তু সি এর বদলে ফেসও দিতে পারেন। ফেস শব্দটা যেহেতু আমরা এখনো ব্যবহার করিনি, সি এর বদলে কি দেওয়া যেতে পারে, ফেসও দেওয়া যেতে পারে। ফেস শব্দটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয়, যেহেতু শত্রুর মানুষ মুখোমুখি হয়, শত্রুর সঙ্গে দেখা করে না। অ্যান্ড লিসেনিং অল দ্য হোয়াইল ফর দ্য নয়েজেস দ্যাট উড সিগন্যাল, ওটা বার্তা দিবে ইভার মিস্টেরিয়াস ইভেন্ট কল্ড কন্ট্যাক্ট, যে মিস্টেরিয়াস বা রহস্যময় ঘটনাটা ঘটবে সেটাকে আমরা বলছি কন্ট্যাক্ট। তাহলে দেখুন অনেক বেশি আঁকাকি করে ফেলেছি, কারণ আসলে অনেক বেশি বোঝানোর ছিল। তারপরও এইরকম এই প্যাসেজটা অনেকেই বলে ভাই খুব কঠিন। আসলে প্যাসেজটা যেহেতু একটা উপন্যাসের, আর ইংরেজি আমাদের নর্মাল